নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। দাদা একটু এদিকে দাদা আমাদের বিধায়ক সুব্রত অধিকারীকে রিয়াকশনশীল কার্যকরী সমিতি এদিকে দিদি এবারে কাছাড়া পৌর জোরে হাততালি জিএসটি লাগবে না মানুষেরও ডেভেলপমেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষকেও এমপ্লয়িরাও আজকে বঞ্চিত দেখতে পাচ্ছেন। তো ওই জন্য আমাদের চেয়ারম্যান শুভাংশু রায় এবং আমাদের হিমানীশ ভট্টাচার্য এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আইএনটিডিসি প্রেসিডেন্ট নৈহাটির বিষ্ণু অধিকারী, ভাই বিষ্ণু অধিকারী, এবং আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছে এবং খোকনদা সহ সকলেই সিনিয়ররা রয়েছে এখানটায়। আমরা ন্যায্যের জন্য লড়াই করতে চাইছি। আপনারা জানেন ওল্ড পেনশন স্কিম যেটা উঠিয়ে দিয়েছে এবং যেই হার্ডশিপ গুলো ফেস করছে এবং ইনসেন্টিভ নেই এবং ওভারটাইম করাচ্ছে এবং এখানে কাজ করার মানে হিউম্যান রিসোর্স ক্রাইসিস রয়েছে, তাও ওয়ার্ক ফোর্স এত বেশি রয়েছে, ওয়ার্কলোড এত বেশি রয়েছে যে একটা 5 জনের কাজ একজনকে করতে হচ্ছে, কিন্তু বলার কোনো জায়গা নেই, রিক্রুটমেন্ট নেই, আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হাতে দিয়ে দিচ্ছে, নতুন প্রজন্মের কোনো জায়গা নেই। তো ওভারঅল সবকিছু ইন্টারনালি যারা সাপোর্টেজ হচ্ছে এবং যারা সাধারণ জনগণ আছে যারা ডিপ্রাইভ হচ্ছে, ওভারঅল সবকিছু নিয়ে লড়াই। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা রাইটসের জন্য লড়াই করেছে। এখন এবার টার্ন হয়েছে, কারণ বাংলার মধ্যে রেলের অংশটা অনেকটা বড়, অনেকটা এখানে ওয়ার্কশপ রয়েছে, অনেকটা ইউনিট রয়েছে। তো সেখানে আমরা চাইছি অন্তত যেন বাংলার মানুষ এখান থেকে একটা এক্সাম্পল ক্রিয়েট করে এখানে যে আমাদের ইঞ্জিন চিহ্ন আছে, আমি সকল যারা রেলের এমপ্লয়িরা রয়েছে তাদের নিজের স্বার্থের জন্য, তাদের নিজের ভালো থাকার জন্য তাদের সকলকে আবেদন করব ইঞ্জিন চিহ্নে ভোট দিক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী বেলা সেনের হাত মজবুত করুক। আমি নিশ্চিত যে কমিটমেন্ট গুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন 11 থেকে 24 পর্যন্ত যা যা উনি কমিটমেন্ট করে আসছেন তা উনি কমপ্লিট করেন। এবং আমি আশাবাদী দিদির দু টার্মে থাকাতে যে ডেভেলপমেন্ট হয়েছে, আমরা যদি ইউনিয়নের ক্ষমতা এখানে আসতে পারি তাহলে মানুষের যে অসুবিধা সুবিধা সেটা নিয়ে তো অবভিয়াসলি লড়াই হবে, মানুষ যেন সুখ সুবিধা সেটা আবার রিটার্ন পায় সেটাও দেখা হবে, এবং যারা রেলের এমপ্লয়ি রয়েছে যারা বঞ্চিত হচ্ছে তাদের রাইটস নিয়ে সেটা অবশ্যই অন্যায় করলে, দুর্নীতি করলে ধর্নায় বসবে, হুঁশিয়ারি কি বলবেন? অবশ্যই সবসময় দেখেছেন যারা অন্যায় করে তারা উৎসবের আন্দোলনের মাধ্যমে দুর্গ যেতে হয়, এবং অবশ্যই যারা এখানটায় নিজের পার্সোনাল বেনিফিটস করছে, এখানে যারা রয়েছে তারা পার্সোনাল বেনিফিট করতে পারবে না। আর কেন সকলেই সচেতন, দেখতে পাচ্ছেন অনেক রেলের এমপ্লয়িরা এর মধ্যে এসেছেন এবং সকল রেলের এমপ্লয়িদেরকে ধন্যবাদ জানাবো আসার জন্য, এবং সকলে নিজের ভালোটা বোঝার চেষ্টা করছে এবং তার মাধ্যম চাই একটাই মাধ্যম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন বিষয়গুলোর উপরে জোর দেবেন আগামী দিনে? দেখুন, অবভিয়াসলি যেটা ওল্ড পেনশন স্কিম আছে সেটার উপর তো জোর দেওয়া হবে, এবং ইজ্জত যেটা আপনার স্কিম ছিল সেটাকে আবার নিয়ে আসা, এবং গ্রুপ ডি যারা স্টাফ যারা এসি কম্পার্টমেন্টে যেতে পারতো, এসি যে পাসেস পেতো যেগুলোকে বঞ্চিত, এবং ইনসেন্টিভ গুলো যেগুলো রয়েছে সেগুলো বঞ্চিত, এবং স্পেশাল সানডেসে যে কাজগুলো যেগুলো ফোর্সফুলি করানো হচ্ছে, যেটা রেলের কাজের সাথে ইউজ করা হতো, অনেকগুলো রয়েছে। এবং অনেক জায়গায় যেখানে এমনও খবর পেয়েছি যেখানে স্বচ্ছ ভারত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী লড়াই করছেন, এখানে অনেক জায়গায় স্বচ্ছ অভিযানই নেই রেলের ভেতরে, যেখানে টয়লেটস এবং অনেক কিছু দরকার। তো সেই জায়গাগুলো ওভারঅল অনেক কিছু ছোট ছোট অ্যাক্টিভিটিস আছে, অনেক কিছু বড় অ্যাক্টিভিটিস আছে, এবং সেই জায়গায় যদি সবার আশীর্বাদে যদি এআরটিএমসি গ্রিন বোর্ডে জয় হতে পারে এবং যদি স্থান পেতে পারে, প্রত্যেকটা যে সমস্যাগুলো আছে এক এক করে সবকটাই সমাধান করা যাবে। কাঁচাপাড়া রেলকার দেখা গেল প্রচুর রেলের কর্মীরা আজকে উপস্থিত, সেই সব কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সকলকে ধন্যবাদ আসার জন্য,
এবং যারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যারা নেতৃত্বে রয়েছেন এমপি এমএলএ এবং যারা মন্ত্রিত্ব দিচ্ছেন এবং সকলকে আমি রিকোয়েস্ট করব যারা যে অঞ্চলে রেলের এমপ্লয়িরা রয়েছে তাদেরকে বোঝানো, কারণ রেলটা যদি না বাঁচে তাদের ফ্যামিলিও বাঁচবে না। কারণ যেই রুলস অ্যান্ড রেগুলেশন সেন্ট্রাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে তাতে কিন্তু কোনো রেলের এমপ্লয়ি সুরক্ষিত নয়। এবং ইআরএম ইআরএমসি যারা নেতৃত্ব দিচ্ছে সবাই এক্স এমপ্লয়ি, এবং এক্স এমপ্লয়ি কিন্তু প্রেজেন্ট এমপ্লয়িদের ব্যথা কিন্তু বুঝতে পারবে না যারা অ্যাট প্রেজেন্ট কাজ করছে এই রেল অর্গানাইজেশনের মধ্যে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব যে সকলে ফ্যামিলি ভালো রাখার জন্য সকল তাদের প্রেজেন্ট এমপ্লয়ি যারা করছে, এক্স এমপ্লয়ি যারা বেনিফিট পাচ্ছে তাদের যে বেনিফিটটা পেয়ে আছে তারা বেনিফিট যেন আর নতুন যারা প্রজন্ম আছে তারা যেন পায় যারা কাজ করছে, সেটা সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে লড়াই করতে হবে ভালোর জন্য। কি বার্তা থাকবে? বাংলা যেরকম উন্নয়নের পরিপ্রেক্ষিতে মানুষের পরিপ্রেক্ষিতে মমতা নো মমতায় ভাগ হয়ে আছে, সেরকম রেলমন্ত্রী হিসেবে তার অবদানের জন্য উন্নয়নের পরিপ্রেক্ষিতে মমতার নো মমতায় এবারে ভাগ হবে। আমরা বিশ্বাসী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভালোবাসেন, তারা ইআরপিএমসি কে ভোট দেবেন, তারা মমতা ব্যানার্জির অবদান আশা করবো তাদের শুভবুদ্ধি উদয় হবে। ব্যক্তি বড় নয়, দলই বড় শেষ কথা বলে, ব্যক্তি নয় দলই শেষ কথা। এবং পার্লামেন্টের ভেতরে এবং বাইরে ময়দানে সর্বভাবে লড়াই করে আমরা মোদী বাবুদের উন্নয়ন বিরোধী, রেল বিরোধী, সরকারিকরণের বদলে বেসরকারিকরণ বিরোধী এই কাজ যাতে আমরা বন্ধ করতে পারি সেটাকে আমরা লড়বো এবং জিতবো। মোদী বাবুকে হারাতে পারলে আবার কাছে করা শুনে বলে মোদী বাবুর রেলমন্ত্রী জবাব দেবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।